বদি, শেষ ভিডিওতে আমরা ভর্তা খাইছিলাম, আজকে কি খাই? সমা, ঠাকুমা তো বাংলাদেশ থেকে কীর্তনের চাল ডাল পাঠাইছে। খিচুড়ি খাবি? খিচুড়ি? হ্যাঁ, খাবো খাবো খাবো। শুধু চাল ডাল আর কিছু পাড়া নাই? না, শুধু চাল ডাল না, খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবকিছু পাঠাইছে। তাহলে চলো বানাই। হ্যাঁ, বানাবো। বাকি সবাইকেও আসতে বলেছি, সবাই রাতের বেলা আসবে। চল আমরা কিছু কাজ এগিয়ে রাখি। চলো বড় মাকে বলি বুঝিয়ে দিতে। এখন তো মাত্র সকাল 10টা বাজে আর সবাই রাতের বেলা আসবে। চল আমরা বাইরে থেকে গিয়ে কিছু কিনে আনি। চলো বাইরে যাই, কিন্তু কোথায় যাবা? আমাদের বাসার কাছে যে একটা সুপার শপ আছে না, চল সেখানে যাই। চলো কাছে যাই, বেশি দূরে যেতে পারবো না, বাবা কি গরম। চল আমার সাথে, সুপার শপে এসি আছে, তোর কোনো গরমই লাগবে না। হ্যাঁ, কি ঠান্ডা। আমাদের গোপুসোনার ফল শেষ হয়ে গেছে, গোপুসোনার জন্য কিছু ফল নিয়ে নেই। আর তোর কি লাগবে, তুই কি নিবি? আমার জন্য ডিম আর রুটি নিলে হবে, আর কিছু লাগবে না। ওকে ঠিক আছে, তাহলে ডিম আর রুটি নিলাম। আর কিছু লাগবে কি? আমার আর কিছু লাগবে না। ও হ্যাঁ, বাসায় তো জল শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, ভালো কথা মনে করছিস, জলও তো শেষ হয়ে গেছে। চল এক কেস জলও নিয়ে নি। ওকে ঠিক আছে। ওরে বাবা, এগুলো আবার কি? কেন শোনা, এগুলা চিনো না? এগুলা হচ্ছে সবজি। আমি তো খাই না। ঢং, সবজি খায় না। সবজি না খাইলে কি হবে? আমি চাটনি আর পায়েস তো অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালো তো বাসবাই, তার জন্য তো চাটনি আর পায়েসও বানানো হচ্ছে। আর কি কি আছে খিচুড়ির সাথে? হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছি আজকের মেনুতে কি কি আছে। আজকের মেনুতে আছে খিচুড়ি, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি আর পায়েস। এত কিছু? খিচুড়ির সাথে শুধু আলু ভাজা হলেই হয়? তুমি তো আর একা খাবে না শোনা, আমরা সবাই খাবো, তাই সবার পছন্দেই রান্না বান্না হচ্ছে। জিরান্দাটা তো খুব সুন্দর লাগছে, মনে হয় খেতে অনেক মজা হবে। কে যেন বলেছিল সবজি খায় না। আমি বলেছিলাম, কিন্তু সবজি রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, রান্না শেষ হয়ে নিক, তারপরে খাবি। আচ্ছা বদি, তোমার কোন খিচুড়ি বেশি ভালো লাগে? ভুনা খিচুড়ি নাকি পাতলা খিচুড়ি? তো ভুনা খিচুড়ি খুব ভালো লাগে। আর তোর কোনটা? আমার পাতলা খিচুড়ি বেশি ভালো লাগে। আপনারাও আমাকে কমেন্ট করে জানান আপনারা কোন খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন। আমাদের বাসার সবার কথা চিন্তা করে 2 ধরনের খিচুড়ি রান্না করা হয়েছিল সেদিন, ভুনা এবং পাতলা। আর আমাদের বাসার বেশি সংখ্যক মানুষই পাতলা খিচুড়ি পছন্দ করে, তাই এখানে অল্প পরিমাণ ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে আর বাকি সব পাতলা খিচুড়ি করা হবে। এই পর্যায়ে আমাদের ভুনা খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু পরিবেশন করার পালা। আর এখানে সবার জন্য বড় এক ডেক পাতলা খিচুড়ি রান্না হয়েছিল, সেটাই সম্বার দেওয়া হলো। এখনকার মতো আমাদের রান্না বান্না কমপ্লিট, বাকি ভাজাভুজিগুলো রাতের বেলা করা হবে। বদি, এখন তো বিকাল, চলো একটু পার্কে যাই। হ্যাঁ চল, একটু পার্ক থেকে ঘুরে আসি। ওমা, আমরা আসার আগে তো আঙ্গুর মারা এসে পড়েছে। আমাদের মা কাকিদের একটাই গুণ, যেখানে যায় সেখানে তারা নাকি শাক খুঁজে পায়। এই যে আমার মা এখানে একটি শাক তুলে আমাকে দেখাচ্ছিল, যে এটি নাকি বাংলাদেশের বথুয়া শাকের মতো দেখতে। এটাকে আমাদের গ্রামের ভাষায় বোত্তা শাক বলে। আমাদের বাসার পিছনে যে পার্কটা, সে পার্কের এখানে একটি সুন্দর নদীও আছে। এখন অবশ্য জল একটু কম আছে, তবে বর্ষাকালে নদীটি খুব ভরা থাকে। তারপরে আমরা পার্কের ভিতরে একটি আলু বোখারা গাছ খুঁজে পেলাম, যেটাকে ইটালিয়ান ভাষায় প্রুনিয়া বলা হয়। পার্কের ভিতরের গাছগুলো সরকারের হওয়াতে সবাই এখান থেকে ফল নিয়ে খেতে পারে। তারপর সবাই যে যার ইচ্ছে মতো অনেকগুলো ফল পেরে নিল, কারণ এই ফলগুলো দিয়ে ডাল, তারপরে হচ্ছে আচার বানিয়ে খাওয়া যায়। তাদের এই দৃশ্য দেখে আমার ছোটবেলার বড়ই টোকানোর কথা মনে পড়ে যাচ্ছিল। তারাও সবাই সেদিন ছোটবেলায় ফিরে গিয়েছিল। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম, কারণ আমাদের রান্না করা খিচুড়িগুলো খেতে হবে। বদি, তুমি অনেক বলেছো, এবার আমি বলবো। রাত্রেবেলা আমরা সবাই একসাথে খেয়েছিলাম। আমাদের মেনুতে আরেকটা বেশি জিনিস ছিল, সেটা হচ্ছে মায়েদের তুলে আনা শাক। আমি এখন খিচুড়ি খাবো। সবাইকে টাটা।